আজকে প্রথমবারের মতো দেবরের বাসায় দাওয়াত খেতে গেলাম সবাই মিলে। খাও খাও, বিয়েনের বাসায় আইছো, ভাইয়ের বাসায় আইছো, ভাইবোর বাসায় আইছো, বেশি করে এই যে বিয়েন্ডি, এই যে দেখেন বিয়েন্ডারে, বিয়েন্ডা সুন্দরী আছে। আজকে হঠাৎ করে দেবরে ফোন দিয়ে বলতেছে, ভাবি আজকে বিকালবেলায় আমাদের বাসায় একটু আসবেন। আমি বললাম কেন, কি হয়েছে? বলে না, আমাদের বাসায় আজকে হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া করবেন। তারপর আমি, সিফাতের আব্বু, সিফাত, সিয়াত আমরা সবাই মিলে চলে যাই দাওয়াত খাওয়ার জন্য দেবরের বাসায়। এই যে বিয়ানে মিষ্টি খাওয়াই দিতেছে, মিষ্টি খাই। কার বিয়ার মিষ্টি? বিসমিল্লাহ দিলে আই একটুখানি পুরোটা মনে হয় এই তিনটি বসাইছি। আমি মিষ্টি খাই না, আমার মিষ্টি খেলে মাথা ঘুরায়। সুন্দরী বিয়ান লাগ দিবেন। উনি হচ্ছে আমার জায়ের বড় আপু, যদিও আমি তাকে বিয়াইন বলে ডাকি। তবে হ্যাঁ, এটা বলতে হবে বিয়াইনটা আমার অনেক ভালো ও সাদা মনের একজন মানুষ এবং সহজেই মানুষের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর হাসিটা যেন সবসময় ওনার মুখে লেগেই থাকে। আমার কাছে এই জিনিসটা সত্যি অনেক বেশি ভালো লাগে। আর এখন আমরা আসি এই বিয়াইনের রুমেই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে। আমরা এখানে সবাই মিলে অনেক হাসাহাসি করতেছিলাম, বিয়াইনও অনেক ইয়ার্কি করতেছিলাম আমি। কারণ হচ্ছে ওর ছোট বোনের ঘরে ওকে হয়েছে দাওয়াত দিচ্ছে আমার বিয়াইনকে। বিয়াইন হয়েছে মিষ্টি নিয়ে গেছে, কিন্তু আমি মিষ্টি নিয়ে আসি নাই, আমি অন্য কিছু নিয়ে আসছি, বাট মিষ্টি আনি নাই। সেজন্য বিয়াইনরে বলতেছিলাম, আপনার স্বামী তো তাকে বিদেশে, এই জন্য আপনি মিষ্টি নিয়ে আসছেন, আর আমি গরিব মানুষ তাই মিষ্টি আনতে পারি না, আর কি করছিলাম। এদিকে সিফাতের আব্বু কাইতেছিল না, অনেক লজ্জা পাইতেছিল। আমি ব্যাপারটা বুঝে ফেলছি। তারপরে বললাম, কাও কি হয়েছে, বাইরের বাসায় আসছো? ও হয়েছে যে কোনো জায়গায় যায় না কেন, কোনো জায়গায় যাইয়া কোনো কিছু জিনিস খাইতে চায় না। তারপর দেখলাম মাশাআল্লাহ একটু মিষ্টিটা খাইলো। আর ওনারা করছিল কি, সাদা মিষ্টি দিয়ে দিছিল। সিফাতের আব্বু সাদা মিষ্টি পছন্দ করে না, ও আসলে কালো মিষ্টিটা খায়। তারপর আমার জালে হয়তো জানে, এই জন্য ও আইনে আবার কালো মিষ্টি দিছে ওর বাসুরকে। আর এই যে ভাইটাকে দেখতেছেন না, এটা হয়েছে আমার বিয়াই। ওকে হয়েছে সিফাতের আব্বু খুব আদর করে খাওয়াই দিতেছিল, কারণ ও এমনিতেও অনেক অসুস্থ। সেজন্য ও আমাদের মতো এত ভালো করে বুঝে না, কথা বলতে পারে না, কিন্তু মানুষের সাথে এত সুন্দর ব্যবহার করে, এত সুন্দরভাবে মিশে। এই যে দেখেন কি সুন্দর বসে আছে, আর সিফাতের আব্বু খাওয়াই দিতেছে। এদিকে আমরা সবাই বসে যাচ্ছিলাম খাওয়ার জন্য। এই মাত্রই সিফাতের আব্বুর কুলে এই যে তার একমাত্র বাস্তি আসলো। কারণ হচ্ছে আমরা 10টা বাজে ওদের বাসায় যাই, তবু 1 ঘন্টা হয়ে গেছে, 11টা বাজে এখন, ওর কুলে যায় নাই। কারণ ওর বড় আব্বুকে সেরকমভাবে চিনে না, কারণ সব সময় আসে না, তো সেজন্য। তো 1 ঘন্টা পরে গিয়ে হঠাৎ করেই সিফাতের আব্বুর কুলে গেছে। আর যাই হোক, রক্তের তো একটা টান আছে, তাই না? সেজন্য হয়তো বা চিনে ফেলছে। ফাইনালি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। এই যে দেখেন, এখানে খাওয়াটা মেন বিষয় না, এই যে সবাই মিলে একসাথে খেতে বসেছি, এটার মধ্যে যে একটা আনন্দ, ভালোবাসা ও মহব্বত জড়িয়ে আছে, এটা শুধুমাত্র এভাবে যারা খাওয়া দাওয়া করে তারাই শুধু বুঝে। বাচ্চা পোলাপার এগুলাকে হয়েছিল নিচে দিছিল, আর আমরা বড় মানুষ যারা, এদের সবাইকে উপরে দিছিল। যদিও আমি আমার বারবার আমার জালকে বলতেছিলাম, আয় তুই খা, কিন্তু সে আসলে আমাদেরকে বেড়ে দেওয়ার জন্য ব্যস্ততাই ছিল, আমার দেবরও। তো আমরা এই যে খাইতেছিলাম, আর ওরা আসলে আমাদের বেড়ে বেড়ে দিতেছিল। আর এই প্রথমবার দেবরের বাসায় দাওয়াত খেতে কেন আসলাম সেটা এখন একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমার দেবর নতুন বিয়ে করেছে, নতুন সংসারে সেরকম বলতে কোনো কিছুই নেই, সবে মাত্র সংসারটা শুরু করছে। সেজন্য খুব একটা আমরা ওর বাসায় আসি না, কারণ হচ্ছে ওর নিজেরই চলতে অনেক কষ্ট হয়ে যায়। সেজন্য আমরা আর চাই না বাড়তি ঝামেলা দেওয়ার জন্য। তবে আজকে হঠাৎ করে বলতেছে, ভাবি আজকে বিকালে আমাদের বাসায় খাবেন। যদিও আমি যদি কিছু ভালো কিছু রান্না করি বা কিছু করি, তাইলে ওদের দুইজনকে দাওয়াত দিয়ে খাওয়াই, সব সময় চেষ্টা করি খাওয়ানোর জন্য। কিন্তু আমরা ওদের এখানে যাই না, কারণ আমরা জানি ওদেরই তো চলতে কষ্ট হয়, আমরা গিয়ে শুধু শুধু কেন ঝামেলা দিব। এটা হচ্ছে মেন কথা। আর এই যে দেখেন, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম। তো আমাদের দাওয়াত দিছে সেই উপলক্ষে
ওর বোন ভাই বোন জামাই সবাইকে দাওয়াত দিছিল। ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছিল। আমিও কিন্তু সেম এই কাজগুলাই করি। আমিও আমার বোন ভাই বোনদের খাওয়াতে অনেক ভালোবাসি। তো এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। সবচেয়ে মজার ব্যাপার হয়েছে সবাই মিলে অনেক আনন্দ করছি, সেটাই অনেক কিছু। খাওয়াতে কিছুই থাকে না, আনন্দটাই বড় কিছু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।